হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে শেয়ার করছি খুবই মজাদার আলুর দমের রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো আলুর দম বানানোর জন্য আমি ছোট সাইজের যে লাল আলুগুলো পাওয়া যায় সেই আলুগুলো নিয়ে নিলাম। এই আলুগুলো আলুর দম বানানোর জন্য একদম পারফেক্ট। আমি এখানে পরিমাণ মতো আলু সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে আলুগুলোকে ছিলে নিলাম। এই আলুগুলোকে এখন ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী টুথপিক দিয়ে ফুটো করে নিতে হবে, তাতে করে আলুর মধ্যে মশলাগুলো খুব ইজিলি ঢুকে যেতে পারবে। তো এই আলুগুলোকে এখন পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনোই দরকার নেই, শুধু ভালোভাবে মিক্স করে নিলেই হবে। তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে এই আলুগুলোকে উল্টোপাল্টে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে নিতে 10 মিনিটের মতো টাইম লাগবে। আলুগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এই যে এমন একটা কালার আসলে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর এখন আলুর দমের জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নিতে হবে। এখানে আমি জিরা নিয়ে নিয়েছি 1 চামচের মতো, তারপর লবঙ্গ এলাচ 3টা নিয়ে নিয়েছি, 2টা শুকনা মরিচ আর 3-4টার মতো এখানে দারচিনি নিয়ে নিয়েছি। তারপর এখানে আস্ত ধনিয়াও দিতে হবে। আমার কাছে গুঁড়া করা আছে ধনিয়াটা, আমি সেই গুঁড়াটা ইউজ করব। আলুগুলো ফ্রাই করে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, তেজপাতা আর এখানে 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। পাঁচফোড়নটা অবশ্যই এখানে ইউজ করতে হবে, একদমই স্কিপ করা যাবে না। এই পাঁচফোড়নের জন্য সুন্দর একটা স্মেল চলে আসবে। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রান্নাটাতে পেঁয়াজ একটু বেশি পরিমাণ দিতে হবে। এখানে 1 কাপের মতো পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলোকে এখন লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে তাদের নামটা অ্যানাউন্স করে দিব। তারপর পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে 2টা এলাচ অ্যাড করে দিতে হবে। তো আমি এলাচ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা হয়ে গিয়েছে। পেঁয়াজ একদম ডিপ করে ভেজে নেওয়া যাবে না, এরকমভাবে ভেজে নিলেই হবে। তারপর এখানে 1 চা চামচ করে আদা, রসুন আর জিরার পেস্ট দিয়ে দিতে হবে। সবকিছু দিয়ে এই মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিতে হবে। এই মশলাটাকে অবশ্যই ভালো মতো কষিয়ে নিতে হবে, তাতে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ সময় নিয়ে এটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি একটা টমেটো এখানে অ্যাড করে দিব। টমেটোটা অ্যাড করে এই টমেটোটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। তারপর কিছুক্ষণ আগে যে আমি মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়াটাকে অ্যাড করে এটাকে মিক্স করে নিলাম। আপনারা চাইলে আস্ত ধনিয়াটাও একসাথে ব্লেন্ড করে নিতে পারবেন। এই তো মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে একটুখানি এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপর যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ আমি এই পর্যায়ে দিয়ে দিব আর বাকিটা আমি রেখে দিব, এটা পরে ইউজ করব। আলুটা যেহেতু সিদ্ধ করা এত সময় নিয়ে এটাকে কষিয়ে নেওয়ার দরকার নেই, 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা অবশ্যই অল্প পরিমাণ দিতে হবে, এই রান্নাটাতে কিন্তু ঝোল থাকবে না, হালকা একটু মাখা মাখা ঝোল থাকবে, তো সেই বুঝে পানিটা দিয়ে দিতে হবে। তো পানিটা দিয়ে সামান্য একটুখানি মিক্স করে আমি এটাকে ঢেকে দিব। এই তো ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি যে বাকি মশলাটা অর্ধেকটার পরিমাণ রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন এটার মধ্যে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে মশলাটা অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল আসে, তো আমি এটা দিয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট ডান। এখন এই নেড়েচেড়ে একটুখানি ঝোলটা কমিয়ে নিলে এটা হয়ে যাবে। এই পরিমাণ গ্রেভি থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব, কারণ আলুর যে কোনো রেসিপি কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটার গ্রেভিটা অনেকটা কমে আসে, তো এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আজকে আমি আলুর দমটা সার্ভ করছি পরোটা দিয়ে। সবাই তো সবসময় লুচি আলুর দমটাই খায়, তো আজকে আমি পরোটা দিয়ে এটাকে ট্রাই করব। আমার রেসিপিটা ফলো করে একবার হলেও এটা বানিয়ে দেখবেন। এটা কিন্তু পরোটার সাথেই শুধু না, ভাতের সাথেও খুব ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই সবাইকে।